ফের সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, ফের সেই হুমকি সংস্কৃতি, ফের সেই ভয় দেখানো। এবার একজন গ্রুপ ডি স্টাফ ধমকাচ্ছেন বিভাগীয় প্রধানকে, এমনকি দিয়েছে প্রাণে মারার হুমকিও। আজকে তো দেখুন না, আজকে যে তিলোত্তমা তো এমনি এমনি হয়নি। এই থ্রেট কালচার গুলো প্রশ্রয় দিয়ে দিয়ে পুলিশ প্রশাসন সবাই প্রশ্রয় দিয়েছে, অফিস অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল প্রশ্রয় দিয়েছে। তাই জন্যই তো আজকে এই চরম পরিণতি, একজন অন ডিউটি পিজিটি মারা গেছে, এবার তো মনে হচ্ছে একজন অন ডিউটি ফ্যাকাল্টিও মারা যাবে। দেখুন কি হয়, আমরা তো খুব ভয়ে আছি। প্রশাসন এবং কোনো রকম সিকিউরিটি কোনো কিছু আমরা পাচ্ছি না, আমরা খুব ভয়ে আছি। ঘটনার শুরু গত মঙ্গলবার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো স্টেক হোল্ডার কমিটির বৈঠক ডেকেছিলেন প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহা। একজন বিভাগীয় প্রধান হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার পার্থসারথী সরকার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ইউনিয়নের এক প্রভাবশালী নেতা ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী অ্যান্টোনিও ডি রোজারিও আচমকাই ঢুকে পড়েন এই মিটিংয়ে এবং প্রশ্ন তোলেন অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান এখানে কি করছেন, যে মিটিংয়ে ওই চতুর্থ শ্রেণীর কর্মী নিজেরই কোনো প্রবেশাধিকার ছিল না। আমি সবাইকে সম্মান করেও বলছি, আমি সবার কথা শুনি। আমার যদি এখানে দেখেন যে আমাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু তাও উনি কেন বলবেন সেটা নিয়ে আমরা সবাই মিলে এসেছিলাম বলতে, এবং সবাই মিলে এই চটিরা একমত যে তাকে কেন বলেছে সেটার কারণ জানা হোক। আর কি কি পদক্ষেপ নেবে আমি জানি না, কারণ রিটিন কোনো অ্যাপ্লিকেশন আমি করবো না, কারণ এই আগে 2022-এ বিভিন্ন রকম রিটিন অ্যাপ্লিকেশন এই প্রিন্সিপালের কাছেই করা হয়েছে এবং আমাদের পুলিশের থানাতে এফআইআরও করা হয়েছে, তারও আজকে পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। পুলিশও বলছিল লিখিত দিন, আমি বললাম লিখিত দিলে তো সেই 2022-এর মতোই হয়ে যাবে, দেখি কি অ্যাকশন হয়, তারপরে যা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সেগুলো আমি দেবো। সব দেখে শুনেও নীরব ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা। সকাল দুপুর থেকে বসে আছি, বসে থাকুন, আপনাদের ওয়েলকাম, আপনাদের ধন্যবাদ, কিন্তু আমার তরফ থেকে কোনো বক্তব্য নেই। ঠিক আছে, থানায় ডায়েরি করার ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করলেন? আমার তরফ থেকে কোনো বক্তব্য নেই, বলছি তো। আপনাদের প্রফেসরেরা তো প্রাণনাশে আশঙ্কা করছেন। প্রাণনাশে আশঙ্কা করলে থানা আছে, থানায় গিয়ে যা করার করা হবে। অধ্যক্ষের সামনে এ ধরনের ঘটনা ঘটলেও তিনি ওই কর্মীকে সতর্ক পর্যন্ত করেনি বলে অভিযোগ। তবে হাসপাতালের অ্যাডিশনাল সুপার ডাক্তার নন্দন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার স্টেক হোল্ডার কমিটিতে একজন অধ্যাপক, চিকিৎসক ও বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যেভাবে হাসপাতালের একজন কর্মী হুমকি দিয়ে কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং আতঙ্কের। এর আগে 2022 সালেও এমন ঘটনা ঘটে, তখন থানা পুলিশও হয়, কিন্তু কিছুই করেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা থানা। আপনাদের স্টেক হোল্ডারদের মিটিং, তার মধ্যে একজন গ্রুপ বি কর্মী কি করে এসে আপনাদেরকে থ্রেটটা করে? এটাই তো বলছি, সেই তো থ্রেট সিন্ডিকেটের লিডার, সেই কটা নামই তো আমরা ওইখানে বলছিলাম, সেই যাতে নামগুলো বলতে না পারি সেইটা আটকানোর জন্যই তো উনি এসেছিলেন। কিন্তু তারপরেও যাই হোক, আমাদের সিট দ্বারাটা একটু তো শক্ত হয়েছে সবার, সবাই মিলে আমরা ডিসিশন নিই যে ওদের তিনজনের নাম আমরা জানাবো। এরপরই প্রতিবাদে জোটবদ্ধ হন বিভাগীয় প্রধানরা। ওই চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন বিভাগের প্রধানরা প্রিন্সিপালকে কার্যত ঘেরাও করেন বুধবার। শেষ পর্যন্ত চাপে পড়ে অভিযুক্তকে শোকজ করবার আশ্বাস দেন প্রিন্সিপাল। যদিও ডাক্তারদের দাবি শোকজ নয়, ওই কর্মীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করতে হবে অধ্যক্ষকে। অধ্যক্ষ যদিও প্রথমে সাংবাদিকদের কিছু বলতে চাননি, পরে নানান প্রশ্নের চাপে তিনি জানান, স্টেক হোল্ডার কমিটির বৈঠকে হুমকির অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। থানা থেকেও এই অফিসাররা এসেছিলেন, ওনারাও শুনে গেছেন। তাহলে একটু ওয়েট করুন, ওনারা কি স্টেপ নেয় দেখা যাক। অ্যারেস্টের জন্য কি বলেছেন? থানার লোকেরা এসেছেন, ওদের কিছু কাগজপত্র দেওয়া হয়েছে, দেখা যাক। 2022 সালে যে কমপ্লেনটা ছিল ওটা কিছু আগিয়েছে? সেটা থানার অফিসাররা বলতে পারবেন। হ্যাঁ, 2022 সালে ব্যাপারটা ওনারাই বলতে পারবেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মেডিকেল কলেজে কলেজে বন্ধ হবে থ্রেট কালচার, হয়নি। হুমকি সংস্কৃতি চলছে বহাল তবিয়তে, এবং সেই উত্তরবঙ্গেই। যে উত্তরবঙ্গ লবির দাপটে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একের পর এক দুর্নীতি, গণটোকাটুকি, তোলাবাজি, টাকা নিয়ে পাশ ফেল করানো, প্রতিবাদীদের প্রাণনাশের মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনাতেও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী অ্যান্টোনিও ডি রোজারিও একা নন, সঙ্গে আরও 3 অভিযুক্ত রয়েছেন, যারা সকলেই শাসক তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ও উত্তরবঙ্গ লবির মাথা চোখের ডাক্তার সুশান্ত রায়ের স্নেহধন্য, যে সুশান্ত রায়কে সম্প্রতি সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। কদিন আগে যার নামে নিরুদ্দেশ পোস্টারে ছেয়ে গিয়েছিল গোটা উত্তরবঙ্গ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।